আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা যারা যুক্ত রয়েছি, আমরা ইতিপূর্বে যে ক্লাস নাম্বার 1টা করেছিলাম, সেই ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম কীভাবে আপনারা শপিফাই স্টোর একটা খুলবেন। তো শপিফাই স্টোর কিন্তু আমরা জাস্ট কয়েকদিনের জন্য ব্যবহার করতে পারি। এই যে আমাদের আজকে যখন আমি তৈরি করতেছি ভিডিওটা, আবার নতুন করে একটা নতুন স্টোর খুলতেছি, 15 তারিখের মধ্যে আমার এটা শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা সর্বোচ্চ 3 দিন ফ্রি ট্রায়ালটা ব্যবহার করতে পারবো। যদি আমরা শপিফাই নিয়ে আমরা প্র্যাকটিস করতে চাই বেসিক লেভেলে, যেটা আমরা কোনো ফ্রিতে, তাহলে সর্বোচ্চ আমরা 3 দিন ট্রাই করতে পারবো। এরপরে কিন্তু আমাদের কোনো একটা প্ল্যান কিনতে হবে। তো এই প্ল্যানটা আমরা যেহেতু $1 মাত্র, আমরা কিনে ফেলবো। দেখুন উপর দিকে লেখা আছে এক্সটেন্ড ইউর ট্রায়াল ফর 1 মান্থ ফর 3 মান্থস অন সিলেক্ট প্ল্যান্স $1 মান্থ 3 মান্থের জন্য আপনি কী করে একটা প্ল্যান সিলেক্ট করতে পারেন। অথবা নিচের দিক থেকে দেখুন সিলেক্টেড প্ল্যান এখানেও দেখা যাচ্ছে। তো আমরা কী করবো মূলত, আমরা অবশ্যই যে কাজটা করব, যদি আমাদের মাস্টার কার্ড থাকে, শুধুমাত্র মাস্টার কার্ড যদি থাকে, তাহলে আমরা $1 $2 $3 যদি যায়, তবু আমরা পেইড নেওয়ার চেষ্টা করব এবং ভিতরে জিনিসগুলো দেখার চেষ্টা করব। ওকে, তো আমরা যেহেতু পেইড করবো, এটার জন্য একটা মাস্টার কার্ড প্রয়োজন হবে। আপনাদের যাদের মাস্টার কার্ড আছে তারা করতে পারেন, যাদের নেই তাদের কিছু ওয়ে নেই। আপনি শুধুমাত্র এখন বেসিক প্র্যাকটিসটা করবেন, একটা জিমেল থেকে 3 দিন প্র্যাকটিস করবেন। এরপরে যখন আপনি ক্লায়েন্টের কাজ করুন, তখন আপনি আবার নতুনভাবে নেবেন। ওকে, তো আমরা আজকে একটা প্ল্যান কিনবো। তো প্ল্যান কেনার জন্য আমার মাস্টার কার্ড রেডি রয়েছে, আমি মাস্টার কার্ডটাতে একটু পরে যাচ্ছি। তো আমি এখান থেকে সিলেক্টেড প্ল্যান এর উপরে ক্লিক করলাম। সিলেক্টেড প্ল্যানে ক্লিক করার সঙ্গে তারা বলছে বেসিক, শপিফাই, অ্যাডভান্স। তো এখানে দেখুন এভরিথিং ইউ নিড টু সেল অনলাইন সেই প্রোডাক্টস, এখান থেকে তারা বলছে $1, এটা হচ্ছে 3 মান্থের জন্য। চুজ বেসিক। তো আমাদের এটা বেসিকটা কমপ্লিট করলেই হবে। আপনারা এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। তো আপনাদের এইগুলো লাগবে না মূলত, তো আপনি এইটাই নেবেন, আপনার বেসিকটা নেবেন, এটা পরে আমরা অ্যাডভান্সে দিতে পারবো। বেসিক লেভেলে কী কী কাজগুলো করা যাবে, 2 স্টাফ মেম্বার্স, অর্থাৎ 2টা আপনি মেম্বার রাখতে পারবেন, অ্যাডমিন প্যানেল রাখতে পারবেন 2জনকে। আপনি এটাতে 5টা রাখতে পারবেন, এটাতে 15টা পর্যন্ত রাখতে পারবেন। অর্থাৎ আপনার এই স্টকটা 2জন ম্যানেজ করতে পারবে, এটা 5জন ম্যানেজ করতে পারবে, এটা 15জন ম্যানেজ করতে পারবে। আপনি পয়েন্ট অফ সেল পাবেন, আপনার 1000 লোকেশন রয়েছে, এটাও আপ টু 1000 লোকেশন, এটাও আপ টু 1000 লোকেশন। তো অ্যাডভান্সের ক্ষেত্রে অনেকগুলো ফিচার্স আপনি বেশি পাবেন, আর বাদ বাকিগুলো এটার ক্ষেত্রে এটা ফিচার্স পাবেন। ওকে, তো আমরা এই প্ল্যানটাই নিব, কেননা আমরা মোস্ট পপুলার, এটাই সকলে বেশিরভাগ ব্যবহার করে। তারপর যদি আপনার বিজনেসটা ভালো হয়, ক্লায়েন্টের যদি বিজনেসটা ভালো, তাহলে এই প্যাকেজ থেকে অন্য প্যাকেজে যাবো আমরা। অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে আপনাকে প্রথম দিকে একটা যে কোনো প্যাকেজ সিলেক্ট করতে হবে। যখন আপনার স্টকটা নতুন, মানুষ আপনাকে কম জানবে, কম সেল হবে, এই জন্য আমরা বেসিক প্যাকেজ থেকে শুরু করবো। ওকে, চুজ বেসিক এর উপরে আমরা ক্লিক করলাম। চুজ বেসিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে মনে করুন উই ওয়ান্ট সার্চ ইউ আনটিল ইউর ফ্রি ট্রায়াল এন্ডস অন November 15, 2023। তারা বলতেছে আপনি যদি এই প্যাকেজটা এখন কিনেন, এখন যদি আপনি এই প্যাকেজটা কিনেন, তবুও কিন্তু তারা আপনার এখন প্যাকেজের টাকাটা কাটবে না, আপনার টাকাটা কাটা শুরু হবে 15 তারিখের পর থেকে। অর্থাৎ 3 দিন যে ফ্রি ট্রায়াল, এটা ফ্রিটা থাকবে। দেখুন যে পাশে দেওয়া আছে বেসিক শপিফাই প্ল্যান, আপনি ফ্রি $1 30 দিনের জন্য। আপনি যদি ফেব্রুয়ারি 13, 2024 সাল পর্যন্ত কিনতে চান, অর্থাৎ 1 বছরের জন্য, তাহলে কিন্তু আপনার $25 হয়ে যাচ্ছে। এখানে আপনি একটা ফ্রি পাচ্ছেন। তো আমি আপনাদের যেহেতু ক্লাসটা দেখবো প্রত্যেক ব্যাচে, যেহেতু আমি নতুন করে কিনে দেখাই, বুঝলে আপনাদের জন্য নতুনভাবে করতেছি, আমি এখান থেকে মান্থলিটা সার্চ করবো। যে মান্থলি, আপনি এখানে ইয়ারলি দিলে কিন্তু আপনার টাকা কেটে নেবে এই পরিমাণ। ওকে, তো আপনি মান্থলি থাকবেন। কনফার্ম বিলিং সাইকেল দেখা যাচ্ছে, এই কনফার্ম বিলিং সাইকেল দিতে পারেন। নিচের দিকে কিছু ইনফরমেশন আছে, বিলিং অ্যাড্রেস, পেমেন্ট মেথড। তো আমরা একটু পরে যাচ্ছি ওইগুলোতে, আমরা কনফার্ম বিলিং সাইকেল এখানে গেলে হবে, এইগুলোতে আসলে হবে। তো আমরা কনফার্ম বিলিং সাইকেল এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখান থেকে তারা বলতেছে আপনার জিমেলের মধ্যে যে নামটা দেওয়া থাকবে, সেই নামগুলো এটা অটোমেটিকভাবে চলে আসবে। তো আমরা এখান থেকে ওই নামগুলো, আমাদের ঠিকানাগুলো দিয়ে দেবো। যে কোনো এটা কোনো আপনার মাস্টার কার্ডের ঠিকানা লাগবে। অ্যাড্রেস আমরা রংপুর থেকে, যেহেতু রংপুর পায়রা চত্বর থেকে, আমি এখান থেকে রংপুর পায়রা চত্বর দিয়ে দিলাম, রংপুর বাংলাদেশ, এটা দিয়ে দিলাম। অ্যাপার্টমেন্ট সুইট এটা আমার যেহেতু নাই, আমাদের না দিলেও হবে। আপনার যদি কোনো অ্যাপার্টমেন্ট নাম্বার থাকে সেটা দিয়ে দিবেন। সিটি রংপুর, পোস্টাল কোড আমরা 5440 দিলাম, 5440। আর ফোন নাম্বার আমরা একটা দিচ্ছি 018280150102। তো আমরা এখানে যে কোনো একটা নাম্বার দিতে পারি, তো আমরা একটা নাম্বার দিয়ে দিলাম, আমাদের অফিসিয়াল নাম্বারটা দিয়ে দিলাম। সেভ অ্যাড্রেসে ক্লিক করলাম। সেভ অ্যাড্রেসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসতেছি আমরা, দেখুন তারা বলছে পেমেন্ট মেথড ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড। যারা ইন্ডিয়া থেকে রয়েছেন তারা পেপাল ইউজ করবেন, যারা আমরা বাংলাদেশ থেকে যারা রয়েছি তাদের যে মাস্টার কার্ড রয়েছে সেটা ব্যবহার করবেন। কেউ যদি দেশের বাইরে থেকে পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করে কিনতে চান, সেটাও কিনতে পারবেন। কেউ যদি চান যে না ভাই আমি এইটা শুধুমাত্র, সেটাও করতে পারেন। তো আমরা ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড এটাই ব্যবহার করবো। দেখুন ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের আপনার কয়েকটা ইনফরমেশন দিতে হবে। ক্রেডিট কার্ডের কার্ড নাম্বারটা, এরপর এক্সপায়ার ডেট, সিভিভি কোডটা, এই কয়েকটা বিষয় আপনাকে মাস্ট বি দিতেই হবে। আর নিচের দিকে এসে আপনার নামটা দিতে হবে, অর্থাৎ এই বিলিং অ্যাড্রেসের সঙ্গে আপনার সব কিছু ঠিক আছে কিনা। তো আমরা বিলিং অ্যাড্রেস আর এটা ঠিক রাখবো না, অবশ্যই আলাদা আলাদা করে দেবো, এই জন্য আমি একটু চেঞ্জ করে দেবো। আমি এখানে কার্ড নাম্বারটা দিব, তারপর এক্সপায়ার ডেট এবং সিভিভি কোড। কোথায় পাবেন, আপনি যদি মাস্টার কার্ড লিখে সার্চ করেন, মাস্টার কার্ড ফ্রন্ট পার্ট, কী কী বিষয়গুলো দিতে হবে সেটা দেখাই দিচ্ছি। ফ্রন্ট পার্ট এটা লিখে যদি সার্চ করেন, তাহলে কিন্তু আপনি মাস্টার কার্ডের ছবিতে গেলে কিছু মাস্টার কার্ডের তথ্য দেখতে পাবেন। সাপোজ আমি যদি একটা দেখাই আপনাকে,
এইটা যদি দেখাই, দেখুন এই যে একটা এখানে মাস্টারকার্ডের কার্ড হোল্ডার নেম, এখানে ব্যক্তিটার নাম থাকবে, তারপরে যে এক্সপায়ার ডেট একটা দেওয়া থাকবে, আর উপরে কার্ড নাম্বারটা দেওয়া থাকবে, আর পিছনের দিকে সিভিভি কোডটা আছে। এই সিভিভি কোড 3 ডিজিট, যেমন 1 2 3 দেওয়া আছে। এই তথ্যগুলো না আমাদের কার্ড থেকে নিয়ে দিতে হবে। তো আমি কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি, ভিডিওটা স্টপ করতেছি। আমি এই তথ্যগুলো দেওয়ার পর তারপরে শুধুমাত্র জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবো, অ্যাড ক্রেডিট কার্ডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমি যেহেতু পার্সোনাল তথ্য, এই জন্য একটু অপেক্ষা করুন, আমি এটা স্টপ করে দিয়ে দিচ্ছি। কী করবো, আমরা ব্যবহার করে ফেলবো। আমরা যেহেতু পরিস্থিতির ব্যবহার আপনাদের যেহেতু ট্রায়াল বেসিস, পরবর্তীতে আমরা করবো। এখানে পাশে রয়েছে বেসিক শপিফাই প্ল্যান, দেন ইউ ক্যান চেঞ্জ অর ক্যান্সেল ইউর প্ল্যান অ্যাট এনি টাইম, টাইস এক্সেল এডিশনাল এক্সেস, মানে যে কোনো সময় প্ল্যানটা বাদ করে দিতে পারবো। তো এখান থেকে টুডে আমরা ফ্রি আছি, এখন ফ্রি ট্রায়াল ব্যবহার করতেছি। নভেম্বর 15 তারিখ থেকে আমাদের শুরু হবে $1, বিল্ড এভরি 30 ডেজ, প্রত্যেক 30 দিনে একবার করে হবে, এবং ফেব্রুয়ারি 13, 2024 অর্থাৎ 24 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখের পর থেকে কিন্তু আমাদের প্রতি মাসের জন্য $25 করে কাটবে, যেহেতু প্রথম 3 মাস শুধু আমরা $1 করে ব্যবহার করতে পারবো। তো আমরা এখান থেকে নিচে দিকে দেখুন, এই যে আমরা কী পাবো, 2 স্টাফ মেম্বার্স, আপ টু 1000 লোকেশন, এবং শিপিং ডিসকাউন্টস, শপিফাই পিওএস, অ্যাড মার্কেট অ্যান্ড ইভেন্টস। এগুলো কি আমরা তো পরবর্তীতে জানবো, পয়েন্ট অফ সেল কীভাবে কী কাজ করবো সেই বিষয়গুলো দেখবো। ওকে, তো আমরা সাবস্ক্রাইবে ক্লিক করলাম। সাবস্ক্রাইবে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার মাস্টারকার্ড থেকে তারা $1 কেটে নেবে। তো $1 কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখুন তারা বলছে পিওএস প্রো, অ্যাডস পিওএস প্রো। তো আপনাকে এটা করতে হবে না। এই যে আপনি যদি ক্লিক করেন এখানে, তাহলে কিন্তু আপনার $89 কেটে নেবে, এটা করবেন না। তো আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করবো, যে আমার দরকার নাই। আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করবো, সরাসরি এখানে চলে আসলাম। এই যে আমাদের স্টোরটা খুললাম, এই স্টোরটা এখন আমি 1 মাস নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো। এটাই ছিল মূলত একটা বেসিক একটা বিষয়, যে বেসিক বিষয়টা মূলত আপনাদের মাস্ট বি করতে হবে যদি আপনি টোটালি 1 মাস 2 মাস 3 মাস আপনি ব্যবহার করতে চান। এরপরে আসার পর দেখুন মাই স্টোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার তথ্যগুলো দেখতে পারবেন। আপনি সব কিছু তথ্য দেখতে পারবেন। এখান থেকে আপনি এডিট করতে পারবেন, আপনার অল স্টোর দেখতে পারবেন। আপনি একই সঙ্গে যদি অনেকগুলো স্টোর খুলতে পারবেন, সবগুলো জানতে পারবেন। চ্যানেল লগ, কমিউনিটি ফোরামস, হায়ারে, শপিফাই পার্টনার, কিবোর্ড শর্টকাটস, আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো আমরা যেহেতু এখন এইগুলো জানবো না, আমাদের এইগুলো দরকার নেই। আমি ম্যানেজ অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করলাম। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, দেখুন জেনারেল থেকে ডিটেলস থেকে আপলোড ফটোতে ক্লিক করার পর আপনি আপনার একটা ফটো অ্যাড করে দিতে পারেন। তো আমরা যে কোনো একটা ফটো এখান থেকে অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ যে কোনো একটা ফটো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফটো অ্যাড করে দিবেন। আমি যে কোনো একটা ফটো অ্যাড করে দিচ্ছি। পিকচারে যাচ্ছি, পিকচারে গিয়ে আমি একটা পিকচারসে ক্লিক করলাম, আপনি ক্লিক করলাম। আপনি আপনার লোগোটাও দিতে পারেন। আমি বলি আপনার লোগোটা দেওয়ার চেষ্টা করুন। আপনার নাম দিলেন, ফার্স্ট নেম, তারপর এই দেখুন এটা ভেরিফাইড হয়ে গেছে, আপডেট করেন। আপনি যদি ফোন নাম্বারটা অ্যাড করতেছেন, এখান থেকে একটা ফোন নাম্বার অ্যাড করতে পারেন, যে হ্যাঁ আমি একটা ফোন নাম্বার দিব। তাহলে এখান থেকে আপনার কান্ট্রি কোডটা বাংলাদেশ করে দেবেন, মাস্ট বি বাংলাদেশ করে দেবেন এখান থেকে। দেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা আমরা দিচ্ছি 18280151002। আমরা একটা মোবাইল নাম্বার দিচ্ছি, আই এম এ হিউম্যান। এখান থেকে দেখুন, এখান থেকে দিয়ে যে আপনি যখন সেন্ড অথেন্টিকেশন, এই নাম্বারটাতে কিন্তু একটা কোড যাবে। তো আমি কোডটা দিচ্ছি না, কারণ আমি বাসায় বসে মূলত এটা রেকর্ড করতেছি, এবং আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন একটু কিন্তু ডাবল নয়েজ আসতেছে, ভাইব্রেট করতেছে। আর মোবাইল নাম্বারটা এই মুহূর্তে আছে অফিসে, যেহেতু অনেক রাত, আমি যখন রেকর্ড করতেছি 2:50 বাজে রাত, আপনাদের যেহেতু দিতেই হবে ভিডিওটা, তাছাড়া বোঝাতে পারবো না আপনাদের, এই জন্য আমি কাট করে দিচ্ছি। তো আপনারা এখান থেকে মোবাইল নাম্বারটা ভেরিফাইড করে নেবেন। ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের মোবাইল নাম্বারটা ভেরিফাইড হবে। এখান থেকে লগ ইন সার্ভিসগুলো আপনি যদি চান ডিসকানেক্ট, যে কোনো সময় ডিসকানেক্ট করতে পারবেন। স্টোরটা যদি আপনার যতগুলো স্টোর রয়েছে, একাধিক স্টোর যেহেতু খুলতে পারবেন, আপনি স্টোরগুলো সবগুলো দেখতে পারবেন। প্রিফারেন্স ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় আপনি ব্যবহার করতেছেন সেটাও দিতে পারেন এখানে। রিজিওনাল ফরম্যাট, আপনার এগুলোর কোনো কিছু দরকার নেই। টাইম জোনটা এরকমই থাকবে, আমি ঢাকা থেকে ব্যবহার করতেছি, ঢাকার টাইম জোন যা কিছু রয়েছে এই অবস্থায় থাকবে, জাস্ট আমি এখান থেকে সেভ করতে পারি। আর নিচের দিকে একটা সিকিউরিটি নামক অপশন আছে, দেখবেন সিকিউরিটি নামক একটা অপশন আছে। এই সিকিউরিটিটা আমরা যদি চাই, আমাদের সিকিউরিটিগুলো আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি, আমাদের হার্ড একটা পাসওয়ার্ড, সেই বিষয়গুলো, এবং 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে পারি। আমাদের আর কিছু দরকার নেই, আমরা এইটুকু হলেই হবে। অর্থাৎ এই তথ্যটুকু, যে তথ্যটুকু ছিল, এই তথ্যটুকু দিয়ে শুধুমাত্র আপনি আপডেট করে দেবেন। তো আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার প্রথম ধাপের কাজ কমপ্লিট। এই বিষয়গুলো কিন্তু আবার বারবার বলতেছি, এই বিষয়গুলো আপনাদের মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো না। এরপরে আমরা যাচ্ছি, আবার ব্যাকে যাচ্ছি। আমরা ব্যাকে আসলাম, ব্যাকে এসে একটু রিফ্রেশ করলাম। রিফ্রেশ করলে দেখবেন আপনার এটা কি, এই ছবিটা এখানে একটু করে ছবিটা চলে আসবে। অর্থাৎ আপনার এই স্টোরের মধ্যে কী আসবে, আপনার এই যে মাই স্টোরের মধ্যে যখন আপনি দেখবেন, তখন আপনার ছবিটা চলে আসবে। ওকে, আমরা এখন যাচ্ছি হোম থেকে অর্ডার্স, প্রোডাক্টস, কাস্টমার্স, কন্টেন্ট, অ্যানালাইজ, টেক্সট, মার্কেটিং, ডিসকাউন্টস অ্যান্ড আদার চ্যানেল। এখান থেকে আপনি যদি কোনো কিছু করতে চান, কাজ শুরু করতে চান, তাহলে শুরু করতে পারেন। আর নিচের দিক থেকে সেটিং নামক একটা অপশন রয়েছে, আপনার অনেকগুলো সেটিং থেকে অপশন পাবেন। অর্থাৎ মাই স্টোর, আপনার স্টোরের মধ্যে কী কী রয়েছে নাই, আপনি কোথা থেকে করছেন এখন সেই বিষয়গুলো সেট আপ করবেন। এখান থেকে আপনি আরও কিছু বিষয় পাবেন, প্ল্যান পাবেন। এই যে প্ল্যানটা আমরা অ্যাড করলাম, আমরা বেসিক প্ল্যানটা অ্যাড করেছি, দেখা যাচ্ছে আপনি যে কোনো সময় ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। ডিঅ্যাক্টিভেট করলে আপনার টাকাটা কাটবেন এখান থেকে। চেঞ্জ পেমেন্ট মেথড, পেমেন্ট ইয়ারলি, আপনি এগুলো সব করতে পারেন। বিলিং থেকে আপনার পেমেন্ট মেথড যেটা রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন, নতুন একটা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এবং এখানে
এখানে তারা বলেছে দেখো বেসিক শপিফাই আমরা এই পর্যন্ত ফ্রি রয়েছে, আমরা 30 ডেজ পর্যন্ত আপনাকে ব্যবহার করতে পারবো। বিলস দেয়ার আর নো চার্জ অন ইউর আপকামিং বিল, আমাদের নাই এই মুহূর্তে সব কিছু বলতেছে। আর বাদ বাকিগুলো আমরা সব কিছু করতে পারবো, কীভাবে কাজগুলো করবো সেটা বিষয়ে আমরা একদম ক্লিয়ারলি ক্লাসে গিয়ে বুঝবো। এখান থেকে একটা জিনিস দেখুন অনলাইন স্টোর, এই অনলাইন স্টোর থেকে একটা চোখ রয়েছে, এই চোখের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে যেটা দেখতে পাবেন আপনার স্টোরটা এখন কী অবস্থা রয়েছে। আপনার স্টোরটা একটা বেসিক এই অবস্থা রয়েছে। এই স্টোরটার থেকে কীভাবে মূলত একটা প্রফেশনাল লেভেলের স্টোর তৈরি করবেন, কীভাবে একটা থিম তৈরি করবেন, কীভাবে তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে বলবো। আপনি যদি এই অনলাইন স্টোরের উপরে ক্লিক করেন তাহলে দেখবেন থিম রয়েছে, এই থিমটাতে যখন আপনি আসবেন এই যে এটা উপরটা সবটা গেলে এই যে নিচের থেকে দেখুন একটা থিম রয়েছে ডাউন, এটা কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজে ক্লিক করার পর আমরা কিন্তু এই থিমটা আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী এই যে বিল্ড আপ করতে পারি। দেখুন নতুন করে একদম বিল্ড আপ করতে পারি। এই থিমটা কীভাবে বিল্ড আপ করবেন, কীভাবে করতে হয়, কিংবা নতুন একটা দেখুন এই যে থিম লাইব্রেরি থেকে আমরা কীভাবে একটা অ্যাড থিমে ক্লিক করার পর নতুন একটা থিম কীভাবে অ্যাড করবো, কীভাবে কাজ করবো, এই যে অ্যাডে ক্লিক করবো, অ্যাডে ক্লিক করার পর এই থিমগুলো দিয়ে কীভাবে কাজ করতে হয় না হয় এই বিষয়গুলো আমরা A to Z দেখবো। এখন এই থিমটা রয়েছে ডাউন, অর্থাৎ ডাউন থিম, আমরা স্পটলাইট দিয়ে কীভাবে কাজ করতে হয়, কীভাবে এটা পাবলিশ করবো, কীভাবে কাস্টমাইজ করবো, এর ভিতরে কীভাবে যাবো, ব্লগ পোস্ট কীভাবে করতে হয়, পেজ কীভাবে করে, নেভিগেশনগুলো কি, আমরা পেজেস কীভাবে কন্টেন্ট কীভাবে পাবলিশ করবো, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিসকাউন্ট বাটন, অফার বাটন যা কিছু রয়েছে সবগুলো আমরা A to Z কমপ্লিট করবো পরবর্তী ক্লাসগুলোতে। আজকে এই কাজটা করার পর দেখুন আমি পাবলিশে যদি ক্লিক করি, পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউর অনলাইন স্টোর ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড, ইউ ক্যান রিমুভ দ্য পাসওয়ার্ড আফটার ইউ পাবলিশ দিস থিম। আর পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাদের একটা পাবলিশ হয়ে যাবে। দেন আমরা যদি এখান থেকে আমাদের ওই থিমটাতে যেতে চাই, অর্থাৎ আমার মাই স্টোরে যদি যাই তাহলে একটা পরিবর্তন হয়ে যাবে যে আমার থিমটা মূলত আগে ছিল একরকম, আমার কিন্তু একটা অন্য পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ আমাদের এই থিমটা এখন আমরা একটু ভিন্নতা দেখতেছি যে আমাদের থেকে কীভাবে আসবে। ওকে, তো আমরা এই বিষয়গুলো কীভাবে করতে হয়, কীভাবে আমরা এডিট করবো, এটা কীভাবে কাস্টমাইজ করবো, তো আমরা সেই বিষয়গুলো নিয়ে দেবো। আর রিমুভ পাসওয়ার্ড করতেছি যে আমাদের পাসওয়ার্ডের দরকার নাই, অনলাইন স্টোর ইজ ওপেন টু এভরি ওয়ান। আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে কিন্তু সরাসরি চলে আসবে, একটু সময় নেবে। আরেকবার আমরা এখান থেকে অনলাইন স্টোর এখানে ক্লিক করি, অনলাইন স্টোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এটা চলে আসলো যে এখন আমরা এটা সাজাবো, কীভাবে সাজাতে হবে, এই প্রোডাক্টগুলো কীভাবে আপলোড করবো, এটার হেডার কী, ফুটার কী এবং কীভাবে দিব সবগুলোর বিষয় নিয়ে। অ্যাক্সেস টু ইউর অনলাইন স্টোর ইজ নো লঙ্গার রেস্ট্রিক্টেড, ভিউ স্টোরে ক্লিক করলে আপনার ওই স্টোরটাতে চলে আসতেছেন। এইটা এখন কীভাবে এডিট করবো, কীভাবে এডিট করতে হয় সেই বিষয়গুলো দেখার জন্য মূলত আমরা এই যে কাস্টমাইজে যাবো, কাস্টমাইজ থেকে আমরা রিল্যাক্সে এডিট করতে পারবো। তার টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন থেকে শুরু করে A to Z, হেডার কী, ফুটার কী, হেডারের কোন অংশগুলো আমরা টাইটেল ক্লিক করতে পারবো, মাই স্টুডিও পরিবর্তনগুলো সবগুলো বিষয় নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে দেখানো হবে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে মূলত প্রত্যেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন। আমাদের ক্লাসগুলো যাদের অফ রয়েছে তাদের ক্লাসগুলো নিয়মিত হতেই থাকবে। শপিফাইটা আমরা আগামী 2-3টা ক্লাসে কমপ্লিট করবো এবং তারপরে আপনাদের কিছু বিষয় নিয়ে ক্লাস হবে। তারপরে আপনাদের বিশেষ করে যারা পুরাতন ব্যাচগুলো রয়েছেন তাদের ক্লাস এবং সাপোর্ট দুটোই অফ করা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।